আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর সূচক 4.1 এর যে 13 নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আমরা করার চেষ্টা করব। তবে এই অঙ্কটি ঢাকা বোর্ড ঢাকা বোর্ডে হচ্ছে আপনার এই অঙ্কটি ঢাকা বোর্ড 17 এবং 15 সালে এটা সৃজনশীলে বিগত বছরে এসেছিল। তো এই অঙ্কটি হচ্ছে আপনার যে x পাওয়ার a ডিভাইডেড x পাওয়ার b তার পাওয়ার 1 ডিভাইডেড ab ইন্টু x পাওয়ার b ডিভাইডেড x পাওয়ার c ব্র্যাকেট পাওয়ার 1 ডিভাইডেড bc ইন্টু x পাওয়ার c ডিভাইডেড x পাওয়ার a ব্র্যাকেট পাওয়ার 1 ডিভাইডেড c ইকুয়াল কত 1। অর্থাৎ এই অংশটা দিয়ে আপনাকে 1 বানাতে হবে। তাহলে এই অংশটা হচ্ছে আপনার কি পক্ষ? বাম পক্ষ। অর্থাৎ খেয়াল করেন এই ব্র্যাকেট থেকে শুরু করে এই সমান চিহ্নের এই পর্যন্ত এটা হচ্ছে আপনার হচ্ছে বাম পক্ষ। এই অংশটা হিসাব করে আপনাকে কত বানাতে হবে? 1 বানাতে হবে। তো 1 যদি বানাতে হয় তাহলে এই অংশটা হচ্ছে আপনার বাম পক্ষ। তো বাম পক্ষ লিখে এই অংশটাকে এখানে লেখা হয়েছে। তো এখানে প্রথমে যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে আপনার a পাওয়ার n ডিভাইডেড a পাওয়ার n এ তার জন্য একটা এ লিখতে হবে আর উপরের পাওয়ারের সাথে নিচের পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে অঙ্কটা আছে এই নিয়ম আর আপনাকে লিখতে হবে ডান পাশের নিয়মে। তো এখানে খেয়াল করেন যে এক্স এক্স তার জন্য কি লিখতে হবে? আপনাকে একটা এক্স এর সাথেই পাওয়ার বি কি হবে? বিয়োগ হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে এখানে একটা যেরকম বাকি দুইটাও একই রকম। এখানে 1 ডিভাইডেড এবি এই যে আপনার 1 ডিভাইডেড এবি, ঠিক আছে? পরেরটা এক্স এক্স তাহলে একটা এক্স লিখতে হবে, পাওয়ার বি থেকে পাওয়ার সি কি হবে? সূত্র অনুসারে বিয়োগ হবে। এখানে 1 ডিভাইডেড বিসি 1 ডিভাইডেড বিসি ইন্টু এই যে এক্স এক্স এর জন্য একটা লিখতে হবে আর সি থেকে পাওয়ার এ কি হবে? সূত্র অনুসারে বিয়োগ হবে। আর বাইরে 1 ডিভাইডেড সি এ। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন যে কাজটি করতে হবে এই a মাইনাস বিটা গুণ হয়ে উপরে যাবে। অর্থাৎ এরকম a মাইনাস বি ডিভাইডেড কি এ বি এভাবে হবে। তিনটা একই রকম। পরেরটাও তো বি মাইনাস সি ডিভাইডেড কি বিসি ইন্টু এক্স এ পার হবে সি মাইনাস এ ডিভাইডেড কি সি এ। এখন এক্স 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 এটা কিসে আছে? গুণে আছে। কিসে আছে? গুণে। তাহলে আমরা আরেকটা সূত্র এখানে জানি যে এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন। তাহলে একটা এম লিখতে হবে আর লিখতে হবে আর বাকি পাওয়ার কি হবে? যোগ হবে। এভাবে করতে হবে। অর্থাৎ অঙ্কটা আছে এই নিয়ম আর লিখতে হবে ডান পাশে নিয়মে। তো খেয়াল করেন এক্স 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 এর জন্য একটা লিখতে হবে এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার যোগ হবে। দেখেন এ মাইনাস বি ডিভাইডেড এ বি যোগ বি মাইনাস সি ডিভাইডেড বিসি যোগ সি মাইনাস এ ডিভাইডেড সি এ। এটা হবে। তবে এই অঙ্কটা আরেকটা নিয়মে করা যায়। তো এরপরে যে কাজটি করতে হবে খেয়াল করেন যে এখন যে কাজটি করতে হবে দেখেন এখানে আছে এ বি এখানে আছে বিসি এখানে সি এ। তাহলে এদের প্রত্যেকের লসাগু হবে এ বিসি। প্রত্যেকের লসাগু কি হবে? এ বিসি। ঠিক আছে? তো এখানে সাধারণ হিসাব দেখেন এই এ বি আর এ বি ভাগে কেটে যায় থাকে কত? সি। এই সি উপরে দুইজনের সাথে কি হবে? গুণ হবে। তাহলে এই সির সাথে যদি এ গুণ করি তাহলে কি হয়? এসি বিয়োগ এই সির সাথে যদি বি গুণ করি তাহলে কি হয়? বিসি প্লাস করতে প্লাস। দেখেন এখানে বিসি এই যে বিসি কেটে যায় অর্থাৎ বিসি আর বিসি ভাগে কেটে যায় তাহলে থাকে কত? এ। এখন এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে কি হয়? এ বি বিয়োগ এর সাথে যদি আমরা সি গুণ করি তাহলে কি হয়? এসি এই প্লাস করতে প্লাস। এখন দেখেন এখানে সি এ আর এই যে সি এ কেটে যায় তাহলে থাকে কত? বি। তাহলে বির সাথে সি গুণ করলে কি হয়? বিসি। এই বির সাথে এ গুণ করলে কি হয়? এ বি। আশা করি বুঝতে পারছেন এটা লসাগু নিয়ে করা। তো এরপরে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনার যে এখানে এসি যোগ এখানে এসি বিয়োগ এখানে বিসি বিয়োগ এখানে বিসি যোগ এখানে এ বি প্লাস এ বি মাইনাস। তাহলে সব কেটে গেছে। তাহলে সব কেটে গেলে কি হয়? জিরো। আর নিচে কি আছে? এ বি সি। তাহলে এ বি সি এটা আছে। ঠিক আছে? তো এখানে যে বিষয়টি সেটা হচ্ছে আপনার যে কোনো কিছু দিয়ে যদি আমরা জিরোকে ভাগ করি তাহলে কিন্তু আমাদের ভাগফল কত হয়? জিরো হয়। কত হয়? জিরো। তো এক্স এর পাওয়ার জিরো মানে কত? এই যে এক্স এর পাওয়ার জিরো এক্স এর পাওয়ার জিরো মানেই হচ্ছে আপনার কত? ওয়ান। আর এই ওয়ানটাই হচ্ছে আপনার এই অঙ্কের কি? ডান পক্ষ। ডান পক্ষ। তো আমরা এদিকে লিখব প্রমাণিত। প্রমাণিত। ঠিক আছে? খেয়াল করেন এখানে এই যে আমরা জানি যে ভগ্নাংশ 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 যদি যোগ বিয়োগ থাকে তাহলে আমাদেরকে কি নিতে হয়? লসাগু। তো
যেমন এখানে এ বি দিয়ে এটাকে ভাগ করলে এ বি এ বি এ বি ভাগে কেটে তাকে সি, সির সাথে উপরে দুজন গুণ করছি, তিনটা একই নিয়ম। তো তারপর সবগুলো কেটে যেতে জিরো হয়েছে, তাহলে এ বি সি দিয়ে জিরোকে ভাগ করলে পারে কথায় জিরো হয়। আর এক্স এর পাওয়ার জিরো মানেই হচ্ছে কি, আমরা সূত্র জানি কোনো কিছু পাওয়ার জিরো মানেই কি ওয়ান, আর এই ওয়ানটাই হচ্ছে আপনার আমার অঙ্কের কি ডান পক্ষ। এবং এই অঙ্কটা কিন্তু বোর্ড পরীক্ষাতে বিগত সালে কিন্তু আসছে, তো ভবিষ্যতে এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।